জামাতকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে ডক্টর ইউনূস সরকার। বিএনপি ইউনূস অনেকটা এরকমই সমঝোতা হয়েছে বলে ধারণা করা যায় কিংবা সন্দেহ করা যায়। ইটস নট সার্টেন, সন্দেহ করা যায়। সরকারের কার্যক্রম এবং অন্যান্য দলের রিয়াকশন এগুলো মিলালে এই সন্দেহ আরো প্রবল হয়। দর্শক, এই সিদ্ধান্ত লন্ডন বৈঠকে হয়ে থাকতে পারে। লন্ডন আতাত, লন্ডন যে গোপন বৈঠকে, কারণ কি আলোচনা হয়েছে তা তো আমরা জানি না। আমরা জানি যে স্যার কেমন আছেন, আম্মা সালাম জানিয়েছে, আবহাওয়াটা সুন্দর, শরীর ভালো, টেনে টুনে চলছে, আমরা শুধু এতটুকু জানি, বাকি কিছু আমরা জানি না। অতএব এটা গোপন, এটা রহস্যময়। তো দর্শক, সেখানে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বলে ধারণা করা যেতে পারে। সেটা হচ্ছে যে ক্ষমতায় তো বিএনপিকে দিবে, এটা তো নিশ্চিত। কারণ বিএনপি ক্ষমতায় দিলেই বিএনপি নিশ্চিন্ত না। কারণ বিএনপিকে ক্ষমতা দিল, কিন্তু বিএনপিকে 1-1.5 বছরের মধ্যে টেনে হিস্ট্রি ক্ষমতা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিল, তখন বা আবার দ্রুত নির্বাচন হলো, তখন বিএনপি ক্ষমতা চলে গেল। তখন এই জন্যে বিএনপি চায় এমন বিরোধী দল যাদেরকে খুব সহজে কন্ট্রোল করতে পারবে, আবার বিএনপির চাইতে খারাপ, জনগণ মনে করবে যাই হোক বিএনপি আকাম করলো, ওদের চাইতে তো ভালো। এই চিন্তা থেকে বিএনপি কিছুতেই চায় না যে জামাত প্রধান বিরোধী দল হোক। বিএনপি চায় জাতীয় পার্টি বা আওয়ামী লীগ হোক প্রধান বিরোধী দল। বরং আওয়ামী লীগ কি চায় বিএনপি? এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগকে তো আনা সম্ভব না, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। এই জন্য আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিতে পারবে, আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে। এটা হচ্ছে লন্ডন সমঝোতার অংশ। জামাতকে প্রধান বিরোধী দল হতে দিবে না, জামাতকে বানাবে থার্ড। কারণ এইবার প্রধান বিরোধী দল হলে সামনের বার ক্ষমতা মোটামুটি নিশ্চিত। আর প্রধান বিরোধী দল জামাত হলে বিএনপিকে অস্বস্তিতে রাখবে সংসদে। বিএনপি ডাকবে প্রধান বিরোধী দলকে যে আসুন আমরা জাতীয় সরকার গঠন করি সবাই মিলে। জামাত রাজি হবে না। জামাত চাইবে যে কবে বিএনপিকে সরিয়ে আমরা নিজেরাই ক্ষমতায় আসবো। কিসের জাতীয় সরকার? আর জাতীয় সরকার হলে তো সবার সরকার, তখন তার ক্ষমতা থেকে নামানো যাবে না। আর জামাত যদি জাতীয় সরকারে না যায়, অন্য সবাই গেলেও তার কোনো দাম নেই, কারণ জামাত প্রধান বিরোধী দল। যদি এরকম হয়, এটা হতে দিবে না এরা। এই জন্য দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, রাজনীতির পরবর্তী পরিকল্পনা বা লন্ডন আতাত এটা যে বিএনপি ক্ষমতায়, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল, জামাত থার্ড বা ইসলামপন্থীরা থার্ড, অল্প কিছু সিটের ব্যবধানে হয়তো বা জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে দেওয়া হবে। এই স্ক্রিপ্ট বাস্তবায়নের চেষ্টা চলছে এবং এটা এতটা সূক্ষ্ম কাউকে বুঝতে দেওয়া হবে না। এজন্য নানা ন্যারেটিভ নির্মাণও শুরু হচ্ছে। প্রেস সচিব শফিকুল আলমের একটা বক্তব্য বিশ্লেষণ করবো এখন। দেখেন, এই লন্ডন সমঝোতা, লন্ডন আতাত যেটা হয়েছে, এখন পর্যন্ত এটা আমাদের কল্পিত। আমি বলছি না যে এই যে লন্ডন আতাত, এই শব্দগুলো এগুলো এখন পর্যন্ত ইমাজিনারি, প্রুফ না, অথবা অ্যানালজি, অথবা ধারণা। পলিটিক্যাল সায়েন্সে হাইপোথিসিস বলতে যা বোঝায়, রিসার্চ মেথোডোলজিতে ধরতে পারেন আপনি হাইপোথিসিস, ইটস নট টেস্টেড ইয়েট। যেমন না যে আমি হাইপোথিসিস টেস্ট করে এটা চূড়ান্ত ফাইন্ডিংস আকারে পেয়েছি, না, আমার এই ধারণা ভুল হতে পারে। কিন্তু এই হাইপোথিসিস ধরে আমাদের আলোচনা করতে হবে, জনগণকে হাইপোথিসিস বোঝাতে হবে সতর্ক করার জন্য। তো দর্শক, লন্ডন আতাত যেটা হয়েছে বা যদি হয়ে থাকে, সেটা ডক্টর খলিল রহমানও ভালোভাবে জানেন, প্রেস সচিব শফিকুল আলমও জানেন, সবাই জানেন। অতএব তার আলোকে নানান ন্যারেটিভ নির্মাণের চেষ্টা জনগণ যাতে বুঝতে না পারে সূক্ষ্মভাবে, এটা শফিকুল আলমরা করবেন। শফিকুল আলমের একটা বক্তব্য, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে। কোন দলে যোগ দিয়েছে? বিএনপিতে যোগ দিয়েছে। দু একজনে বলে যে আমি জামাত করি, কিন্তু জামাত করি এটা বললেই সে জামাত হয় না, জামাতের একটা প্রক্রিয়া আছে। যেমন আমরাই জামাতের কেউ না, অথচ আপনারা মনে করেন জামাতের কেন্দ্রীয় নেতা, অথচ জামাত আমাদেরকে স্বীকার করে না যে আমরা জামাত।
আমি নিজেকে বলি নিরপেক্ষ বা পলিটিক্যাল অ্যানালিস্ট, তবে ইসলামপন্থীদের ভালোবাসি, তাদের প্রতি পক্ষপাত আছে। এই ইসলামপন্থী হিসেবে ইসলামের প্রতি পক্ষপাত এটা কখনো আমি গোপন করি না, কিন্তু পলিটিক্যাল ম্যাথোডোলজিতে আমি নিউট্রাল। দলটির নেতারা টাকা পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছেন, সেখানে বসে অনলাইনে একটু হাম্বিতম্বি করছে যে এটা করব সেটা করব। তো এই ন্যারেটিভের অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ কিছু না, এটা নিয়ে চিন্তার কিছু নেই, আওয়ামী লীগ চ্যাপ্টারই বাদ। এর মানে এটা তো নিশ্চিত এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এইসব কথা যদি কোনোভাবে জনগণের কানে যায় তাহলে তো সরকারকে পিটিয়ে পিঠের চামড়া উঠিয়ে দিবে। এর জন্য তারা স্পষ্ট বোঝাচ্ছে যে না, আওয়ামী লীগ বলতে কিছু নাই ভাই, আওয়ামী লীগের কিচ্ছু নাই। এবং আওয়ামী লীগ বড় কোনো আন্দোলনও করবে না নির্বাচনের আগে, কারণ আওয়ামী লীগ জানে যে যতই চেষ্টা করুক তাদের এই মুহূর্তে ফিরে আসা সম্ভব নয়, তারা নিষিদ্ধ। এই অবস্থা তারা কিচ্ছু করতে পারবে না। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তেমন কোনো তৎপরতাই চালাবে না, এবং আওয়ামী লীগের তৎপরতা নাই এটাই বোঝানোর চেষ্টা করছে শফিকুল আলম। তাহলে কি হবে? নীরবে নিবৃতে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকে ভোট দিবে, আর আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকে ভোট দিলে স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি সেকেন্ড হওয়ার কথা। কারণ আওয়ামী লীগ বড় দল, তাদের অন্ধ সমর্থক যে পরিমাণ, সেই পরিমাণ ভোট হয়তো বা জামাতের এখনো হয়নি। এরকম হিসাব নিকাশে যদিও জামাত নিয়ে আমরা আশাবাদী, ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্যর ক্ষেত্রে নতুন বাস্তবতা জনগণ অনেক হিসাব নিকাশ বাদ দিয়ে ইসলামপন্থীদের ভোট দেবে, এটা আমরা বিশ্বাস করতে চাই, যদি সুষ্ঠু ভোট হয়, না হলে তো ভিন্ন কথা। এখানে দর্শক, এই যে শফিকুল আলমদের সূক্ষ্ম ন্যারেটিভ এইটাই যে আওয়ামী লীগ বলতে কিছু নাই, যাতে জনগণ সরকারের গালি না দেয়, কিন্তু আওয়ামী লীগের লোকজন ঠিকই ভোট দিবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে না, জাতীয় পার্টি লাঙল প্রতীকে নির্বাচন করবে, তারাই হবে বিরোধী দল। এখন প্রয়োজনে জাতীয় পার্টির এই জিএম কাদের সহ আরো দুই একজনকে প্রয়োজনে চেঞ্জ করবে, জাতীয় পার্টিকে অন্য জাতীয় পার্টির নেতা প্রয়োজনে অন্য কাউকে বানাবে, কিন্তু বিরোধী দল জামাতকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বানাতে চায়, এরকম বন্দোবস্ত বা এরকম সূক্ষ্ম দুর্বিসন্ধি আছে, সেটার পক্ষে ন্যারেটিভও চলছে। বোঝাবে যে আওয়ামী লীগ তো নাই ভাই, কারণ জনগণ ভোট দিয়েছে, জাতীয় পার্টি কি করবে? আর আওয়ামী লীগের লোকজনের ভোট আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে তো আর আপনি ভোট দিতে নিষেধ করতে পারবেন না, এটার তো আর কোনো সুযোগ নেই। বরং ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাই হচ্ছে এটা, যে মানুষ নির্বাচনে আসছে কিনা, ভোট দিতে আসছে কিনা, এইটা দল আসুক বা না আসুক এটা ফ্যাক্টর নয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই, দলটির নেতা টাকা পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, কিন্তু জাতীয় পার্টি তো আছে, জাতীয় পার্টির বিরুদ্ধে আপনার কিছু বলছেন না। সর্বোচ্চ শিক্ষার্থীদের চাপে তাদেরকে বিভিন্ন জায়গায় ডাকছেন না, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেই তো হলো। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দি ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। ভারতীয় গণমাধ্যমকে এই সাক্ষাৎকারে এগুলো বলা আরো বেশি, এটা ভাই উপর উপর অনেক কিছু বলে, কিন্তু বাস্তবতা কি আমরা বুঝছি? শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নেমে অন্য কোনো দলে যোগ দিয়েছে দলটি, এর মানে আওয়ামী লীগ নাই এটা দেখিয়ে আওয়ামী লীগের ভোটে কাউকে বিরোধী দল বানানোর একটা দুর্বিসন্ধি।